আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সব কিছু ঠিকঠাক। সো আজকে আমরা কথা বলবো বয়া BY-M1 মাইক্রোফোন নিয়ে। বয়া BY-M1 একটি ল্যাভেলিয়ার মাইক্রোফোন। সো আপনারা যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে ভিডিওতে সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যদি 4K, 2K অথবা HD প্লাস না হয়, তাও আমরা 480p-তে 320p-তে কখনো কখনো অ্যাডজাস্ট করে দেখতে পারি। বাট সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু খুবই প্রবলেম হয়। সো এই জন্যই সাউন্ড অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। রিসেন্টলি আমি একটি আর্টিকেলে পড়ি, নেটফ্লিক্স কখনোই তাদের সাউন্ড কোয়ালিটি ডিক্রিজ করে না। যদি আপনার ইন্টারনেট স্পিড আপ টু দ্য মার্ক না হয় তাহলে আপনার ভিডিও রেজুলেশন কমে যাবে, বাট সাউন্ড অ্যাজ ইট ইজ যা অরিজিনাল ছিল তাই থাকে। সাউন্ড কোয়ালিটিতে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ হয় না। সো সাউন্ডের গুরুত্ব অনেকাংশে ভিডিওর চাইতেও বেশি। যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে অনেক প্রবলেম হয়। সো আমাদের আজকের প্রশ্ন, 2021 সালে বয়া BY-M1 বাজেট সেগমেন্টে 1000 টাকার নিচে আসলে কি এটা ওয়ার্থ ইট? সো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শেষে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি আপনার ভিডিও কন্টেন্টের জন্য বয়া BY-M1 কিনবেন নাকি কিনবেন না। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আমার নিজের জন্য বয়া BY-M1 কিনেছি। সো ভাবলাম আপনাদের সাথেও আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি এখন এটাকে আনবক্স করিনি, আমি রেখে দিয়েছি যেন আপনাদের সাথে একসাথে এটাকে আনবক্স করতে পারি। সো আমি এখন এটাকে আনবক্স করছি। দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে পাউচ ব্যাগ টাইপের আছে, ইউজার ম্যানুয়াল। এটার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল, তারপরে একটা মেবি ওয়ারেন্টি কার্ড। ইয়েস, এই ওয়ারেন্টি কার্ড। সো এটাকে সাইড করে রাখি। আমরা দেখি ব্যাগটির মধ্যে কি আছে। ব্যাগটির মধ্যে স্ট্রেট মাইক্রোফোনটি, এখানে দেওয়া আছে একটি উইন্ডশিল্ড, একটি ব্যাটারি, একটি কনভার্টার এবং একটি মাউন্ট। সো আমরা এখন এটাকে সেট আপ করবো। আমরা সেট আপ করে একটি অডিও টেস্ট করব। অডিও টেস্টে দেখবো যে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন আসে, আমাদের অডিও টেস্টটা কেমন আসে। এখানে একটি টগল সুইচ আছে। এই টগল সুইচটিতে দুইটি অপশন, একটা হচ্ছে যদি আপনি ক্যামেরায় ব্যবহার করেন এবং অন্যটি হচ্ছে যদি আপনি স্মার্টফোনে ব্যবহার করতে চান। সো আমরা ক্যামেরায় ব্যবহার করব, সো এই জন্য আমি টগল সুইচটি উপরের দিকে দিয়ে দিয়েছি, যেখানে ক্যামেরা ইন্ডিকেটর আছে সেদিকে দিয়ে দিয়েছি। সো এটার মাঝখানে আছে ব্যাটারি সেট আপ করার জন্য একটি জায়গা। ব্যাটারিটি প্যাকেটের সাথেই চলে আসে, সো আপনাদেরকে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না। ব্যাটারিটি ছোট্ট একটি ব্যাটারি। সো আমরা এখন এটিকে ফিক্স করব, ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগায় দেখি সাউন্ড কোয়ালিটি কেমন আসে। সো এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন বয়া BY-M1 দিয়ে। সো আমি সাউন্ড কোনো রকম এডিট করব না, একদম র সাউন্ডটা দিব। যদি প্রয়োজন হয় তাহলে ভয়েসটা একটু এনহ্যান্স করে দিব, তাছাড়া কোনো ধরনের কোনো এডিট করব না। সো যেন আপনারা ডিসাইড করতে পারেন যে এটার সাউন্ড কোয়ালিটি কতটা প্রমিনেন্ট। বাজেট সেগমেন্টে 1000 টাকার নিচে বয়া BY-M1 কতটা ওয়ার্থ ইট, আপনারা আসলেও এটা কিনবেন কিনা। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি এটা কিনেছি আমার এই ধরনের ভিডিও কন্টেন্টগুলো রেকর্ড করার জন্য। আমার কাছে এই ফোনটির দুটি উইক পয়েন্ট মনে হয়েছে। প্রথমত, এটিতে কোনো ব্যাটারি ইন্ডিকেটর নেই। আপনি কখনো বুঝতে পারবেন না যে এটার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ শেষ হয়েছে। যদি এটার মধ্যে একটা ব্যাটারি ইন্ডিকেটর থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো যে চার্জ কত পার্সেন্ট আছে অথবা কত পার্সেন্ট শেষ হয়েছে। এটাতে হঠাৎ করে শ্যুট করতে করতে হঠাৎ করে একসময় চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা আমার কাছে একটা দুর্বল পয়েন্ট মনে হয়েছে। আরেকটা দুর্বল পয়েন্ট হচ্ছে এটার লেন্থ। এটার তার এত বড় যে এটাকে ম্যানেজ করাটাই অনেক সময় কঠিন হয়ে যায়। অনেক সময় এটা একটু উল্টো পাল্টো হয়ে যায়। সো এটাকে গুছিয়ে রাখাটা একটা সমস্যা। সো এই দুটো আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। তাছাড়া এই ফোনের কোয়ালিটি তো আপনারা দেখলেনই কেমন। সো এটা দিয়ে পারপাস সার্ভ করা যায়। 1000 টাকা বাজেটের নিচে খুব ভালো একটি লেভেলিয়ার মাইক্রোফোন। বয়া BY-M1 বাজারে অনেক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়, বাট খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোন মাইক্রোফোনটি কিনছেন। সো এখানে আমার কাছে দুটি মাইক্রোফোনের বক্স আছে, দুটিতে দু ধরনের স্টিকার ব্যবহার করা আছে। এখানে যে স্টিকারটি ব্যবহার করা আছে এটি হচ্ছে তুলনামূলকভাবে 1000 থেকে 1500 টাকা নেয়। আর এখানে যে স্টিকারটি ব্যবহার করা আছে এটি 700 থেকে 800, 900, 1000 টাকার মধ্যে।
এটি আপনি কিনতে পারবেন। বাট তুলনামূলকভাবে এটির সাউন্ড কোয়ালিটির চাইতে এটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। যারা এই মাইক্রোফোনটি ব্যবহার করছেন তাদের ভাষ্যমতে এটি একটি ডুপ্লিকেট মাইক্রোফোন বা কপি মাইক্রোফোন। আর যারা এই মাইক্রোফোনটি ব্যবহার করছেন তারা দামেও একটু বেশি কিনছেন এবং তারা দাবি করছেন যে এটি হচ্ছে বাজারের অরিজিনাল মাইক্রোফোন। সো ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কেনার সময় একটু যাচাই করে কিনে নেবেন যে আপনি আসলে কোন মাইক্রোফোনটি কিনছেন। ইন কামিং ডেজ আমি এই ধরনের অনেক ভিডিও কন্টেন্ট বানাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং।